আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আমি একটা অসহায় পরিবারে আসছি। অসহায় নির্ময়ের পরিবার। এই পরিবারটি আমার ছোট ভাই আরিফ ভাইয়ের পরিবার। একদম অসহায় নির্ময়ের পরিবার, যার পরিবারে দিন নুন আনতে পান্তা পোড়ায়। আজ তারই পরিবারে একজন ফুটফুটে শিশু কন্যা, তার 13 মাস বয়স। তার এবার কি অপরাধ? সে অপরাধের কারণে আজকে এই বাচ্চাটি একদম এমন বেহাল অবস্থা হয়েছে অসুস্থতার কারণে, যেটা আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এবং এই নির্ময়ের পরিবারে যে আরিফ, উনি নিজের চলাফেরা খুব কঠিন, আর তার পাশাপাশি শিশুদের চিকিৎসার খুবই আরো বেহাল কঠিন। আজকে এই পরিবারের শিশুটি নিয়ে নরসিংদী সদর হাসপাতাল গিয়েছিল, কিন্তু তারা কোনো ভর্তি দেয়নি। না দেওয়ার কারণে এই রুগী শিশু বাচ্চাটিকে নিয়ে, মাসুম বাচ্চাটিকে নিয়ে আবারও তার গ্রামে আসতে হচ্ছে। এই বাচ্চাটি দিনরাত কান্নাকাটি করে আর রোগে ভুগতে থাকে। বাচ্চাটি আসলে এমনই একটি অসহায় পরিবার, যেখানে সুচিকিৎসা পাওয়ার মতো বাংলাদেশে আর কোথাও জায়গা নেই। নরসিংদী জেলায় সদর হাসপাতালে যাওয়ার পরেও তাদেরকে কোন ভর্তির ব্যবস্থা করেনি। আমি বাংলাদেশের এবং প্রবাসে যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই আরবের 13 মাসের শিশু বাচ্চাটির যে কান্না শুনছেন, আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। দিনের পর দিন, রাতের পর রাত এভাবেই কাঁদতে থাকে। আর এই বাচ্চাটি এরকম অবস্থা থেকে চিকিৎসা পাওয়ার জন্য আমরা আজকে সকলের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আপনারা সকলেই এই আরিফ ভাইয়ের বাচ্চাটির চিকিৎসার জন্য আপনারা সকলেই পাশে দাঁড়াবেন। এবং দেশ ও প্রবাস থেকে যারাই এই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, প্রত্যেকে কিন্তু এই বাচ্চাটির জন্য যে যা পারেন এই বাচ্চাটির জন্য অবশ্যই সকলে হাত বাড়াবেন। এবং আমরা দেখেন এখানে অনেকে উপস্থিত হচ্ছি এই বাচ্চাটি দেখার জন্য। এই বাচ্চাটি এমনই একটা অবস্থা হয়েছে, আর এই চিকিৎসা নেওয়ার জন্য আমরা নরসিংদী সদরে গিয়েছিলাম, কিন্তু ভর্তি নেয়নি। আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই সমস্ত অসহায় হতদরিদ্র পরিবারকে ঢেলে ফেলে দিবেন না। অবশ্যই তাদেরকে ভর্তি করে সুব্যবস্থার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে এই পরিবারে এসে আমরা যে ভুক্তভোগী পরিবার, তাদের পরিবারের পাশাপাশি আমাদের যে অভিভাবক আছেন, আমি তাদেরকে জানতে চাইব আসলে পরিবারটি কতটুকু কেমন আছেন? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। এই বাচ্চাটি তো আসলে খুব অসহায়, তাই না? হ্যাঁ, খুব অসহায়। বাচ্চার বাবা অসহায়, খুব অসহায়। এমন চিকিৎসা তো করতে পারতেছে না। চিকিৎসা করতে পারতেছে না। এখন ছেলের বাবা তো রিক্সা চালায় কয়টা ইনকাম করুন যা। ছেলের বাবা তো এটা তো চিকিৎসা করতে গিয়ে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মুসামিয়া। মুসামিয়া। এই যে আরিফের পরিবারে আসছি, বাচ্চাটি অসুস্থ না? অসুস্থ, অনেক অসুস্থ, কারণ অনেক সাহায্য টাহায্য করছি, এরপর কুলাইতে পারি না। এখন এই বাচ্চারা চিকিৎসার জন্য টাকা পয়সা দরকার না? দরকার টাকা পয়সা দরকার, অজস্র টাকা পয়সা দরকার। আচ্ছা, এখন যদি আমি ওনার কাছে, আমি আপনার মাধ্যমে আমি কিছু টাকা দিয়ে যাবো, ওনার জন্য বারাত বাবদ কোন জায়গায় যাইতে পারে, সরকারি কোন হাসপাতালে যেতে পারে। আর আপনারা দেশ বিদেশ থেকে যারা আছেন, ওনার জন্য সহযোগিতা চাননি? হ্যাঁ, চাই, সকলের কাছে চাই। চাইলে তো চিকিৎসা করার জন্য চিকিৎসা করলে আশা করা সুস্থ হয়েছে। প্রিয় দর্শক, আজকে আমার এই অসহায় আরিফের পরিবারে যে বাচ্চাটি কান্না শুনতে পাচ্ছেন, আমি পরিবারের চিকিৎসার জন্য আমি তো আজকে 500 টাকা দিয়ে গেছি। 1 2 3 4 5 এই 500 টাকা আপনি আরিফের বুঝাই দেবেন, এবং উনি যেন ভালো চিকিৎসা করতে পারে, সকলেই আরিফের পাশে দাঁড়াবেন। এর আগে দিয়ে আমিও 500 টাকা দিতে সহযোগিতা করতেছি। আপনার নাম কি? আমার নাম তাইজুদ্দিন। আমার এই ভিডিও দেখে, আমার ভিডিওর মাধ্যমে এই তাইজুদ্দিন ভাই 500 টাকা, আমরা মোট 1000 টাকা দিয়েছি। আপনারা এইভাবেই সকলেই দেশ এবং প্রবাস থেকে সকালে আমাদের এই আরিফের পাশে দাঁড়াবেন। আমরা যেন এই শিশুটির সুস্থ একটি চিকিৎসা, সুচিকিৎসা পেয়ে আমাদের এই পরিবারে ফিরে আবার আসতে পারে, এবং মায়ের কান্না যেন আর ধরতে না হয়, এই শিশুর কান্না যেন আর ধরতে না হয়। সকলে আমাদের পাশে দাঁড়াবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের অসহায় পরিবারের চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য আপনাদের কাছে সাহায্য চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।